তুমি এখানে আবার ব্যাগ নিয়ে আইছো, ঘটনা কি? আমি চলে আসছি। চলে আইছো সেটা তো আমিও দেখতেছি, কিন্তু কেন? তুমি বলেছিলে না আমি বড় লোকের মেয়ে বলে তোমাদের সাথে মানিয়ে চলতে পারবো না? হ্যাঁ ঠিকই তো কইছি। আর তোমার সাথে আমার কখনোই বিয়ে করা সম্ভব না, আর তুমি আমাকে পরিবেশের সাথে কখনোই মানায় চলতে পারবা না। চলতে পারবো কি পারবো না আমি সেটারই পরীক্ষা দিতে আসছি। কি লেগে আইছো? পরীক্ষা দিতে? হ্যাঁ পরীক্ষা দিতে। আমি তোমাকে খুব ভালো করে বুঝিয়ে দিব যে আমিও পারি এই পরিবেশে থাকতে। তুমি এখনই আমাকে বাড়ি থেকে বাইরে হয়ে যাও। না আমি যাব না, যতক্ষণ পর্যন্ত না তোমাকে আমি বোঝাবো যে তোমাকে আমি কতটা ভালোবাসি ততক্ষণ পর্যন্ত আমি যাব না। যাইবা না মানে? এটা তোমাকে বাড়ির কোনো কম্পিউটার বা মোবাইলের গেম না, এটা বাস্তবতা। আর এখানে লড়াই করা অনেক কঠিন। কঠিন কি সহজ সেটা আমিও বুঝবো, তুমি কেন বাধা দিচ্ছ? কার লগে কথা কস বাপ? আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। তুমি কে গো মা? আন্টি আমি অনেকের গার্লফ্রেন্ড, কিন্তু ও আমাকে তাড়িয়ে দিতে চাচ্ছে। কেন রে অনেক? এগুলো তুমি বুঝবা না মা। বুঝি না বলে কি করে বুঝবে? আন্টি আপনার ছেলের ধারণা আমি আপনাদের সঙ্গে মানিয়ে চলতে পারবো না, তাই আমি প্রমাণ দিতে সবকিছু নিয়ে চলে আসছি। তুমি কি আমাগো লগেই থাকবা? হ্যাঁ আন্টি, বউ হওয়ার জন্য আমাকে যা যা করতে হবে আমি তাই করব। তুমি পারবা তো? হ্যাঁ আন্টি অবশ্যই পারবো। ও একদিন পরে সবকিছু গুছায় বাড়ি থেকে চলে যাবো। যদি না যাই? না যাই মানে? আমি যদি তোমার বাড়ির সব কাজকর্ম করে থাকতে পারি তাহলে তুমি আমাকে বিয়ে করবে তো? তখন কিন্তু আর কোনো অজুহাত দিতে পারবে না। তুমি আন্টির সামনে দাঁড়িয়ে কথা দাও, আমি সবকিছু মানিয়ে নিতে পারলে তুমি আমাকে বিয়ে করবে। ঠিক আছে, আমি তোমার বিয়ে করবো। আগে থাকো তো আমগো বাড়িতে। তুমি তো খুব জেদি মাইয়া। চলো ঘরে চলো। আমি না কিছুতেই ভেবে পাচ্ছি না যে তুমি কি করে ওকে যেতে দিলে। আমি যেটা করেছি একদম ঠিক করেছি। কিরকম ঠিক সেটা একটু আমাকেও বুঝিয়ে বলো। তুমি তোমার মেয়ের জিদ সম্পর্কে জানো না? আমাদের মেয়ে কতটা জেদি, ও যেটা বলে সেটাই করে। তাই বলে এখানেও? তুমি একদম টেনশন করো না, 2 দিন পরে আবার ফিরে আসবে, কারণ তোমার মেয়ে যেখানে গেছে ওখানে থাকতে পারবে না। তোমার এভাবে ওকে যেতে দেওয়াটা একদমই ঠিক হয়নি। শোনো কবিতার মা, জোর করে আটকে রাখলে না সমস্যা আরো বাড়তো। এখন যদি আরো বড় কিছু একটা হয়ে যায়, ওই ছেলেটা যদি এখন আমার মেয়েটাকে মারধর করে তখন? সেই রকম কোনো কিছুই হবে। আমাদের মেয়ে হচ্ছে প্রতিবাদী মেয়ে, ওকে কিছুই করতে পারবে। আর তুমি এত টেনশন করো না, ও গেছে 2 দিন থাকতে দাও, থেকে ওই পরিবেশ পরিস্থিতি দেখুক, তারপরে দেখবে এমনি সুরসুর করে আবার এই বাড়িতে ফিরে আসছে। এখন ভালোই ভালোই চলে আসলেই হয়। এই কবিতা, বাজার করে নিয়ে এসেছি, তাড়াতাড়ি আসো। কি ব্যাপার, কথা কি কানে যাইতেছে না? এত চেঁচাইতেছিস কেন? তোমার তো ডাকি নাই, ডাকছে বড় লোকের মায়েরারে। কি সব আজাইরা কথা কস না? ওই বাজার দিয়ে কি করবো? কি করবো মানে? ওই তো সব কাজ করবো। বাদ দে বাপ, দে বাজার আমারে দে। আন্টি আপনি ভেতরে যান, আমি পারবো, আমি সবকিছু করে দিচ্ছি। তুমি পারবা না মা এসব করতে? অত দরদ দেখায় না, কোনো লাভ নেই। তোমার ভিতরে যেতে গেছি, তুমি ভিতরে যাও। এনে দাঁড়ায় আছো কেন? এগুলা নিয়ে সব কাজ করো, যাও। কি করতে হবে? রান্না করবা, রান্না বুঝো না? বুঝি তো, এরকম রাগ দেখাচ্ছ কেন? এলো। কোন দিকে যাব? এতক্ষণ ধরে আমাকে বাড়িতে আইছো, কোন জায়গায় আসে না এটা এখনো দেখো নাই? একদম সোজা যাও, ওদিকে রান্না কর। অত সহজ না, মুখে অনেক চাপা মারা যায়, কামে গেলে বোঝা যায় কোনটা সহজ আর কোনটা কঠিন। এখনো সময় আছে, ঘরে মেয়ে ঘরে ফিরে যাও। এইগুলা তোমার দ্বারা সম্ভব না। আমি কি তোমাকে বলেছি আমি পারবো না? তখন থেকে তুমি উল্টা পাল্টা কথা বলে যাচ্ছ। আমি কি বলেছি আমার কষ্ট হচ্ছে? চোখের পানি দেখেই তো বোঝা যেতেছে কষ্ট হইতেছে না আরাম পাইতেছো। এটা পেঁয়াজ কাটলে এরকম ঝাঁজ হয়, তোমার আম্মুকে জিজ্ঞেস করে দেখো, সবারই চোখ দিয়ে পানি পড়ে পেঁয়াজ কাটলে। তুমি কি কইতে যাচ্ছো? তোমার কষ্ট হইতেছে না? না আমার কষ্ট হচ্ছে না। কি হয়েছে মা? আন্টি হাত কেটে গেছে। আহারে, চলো তো আমার সাথে, তোমার আমি হাতটা বাইন্ধা দিই। চলো, তোমার এগুলো করা লাগবে না। এখনো সময় আছে, ঘরে মেয়ে ঘরে ফিরে যাও। এইসব তোমার দ্বারা হইব না। তুই চুপ থাক, তোর জন্য এই অবস্থা। আমি আবার কি করলাম? তুই জানোস মেয়েটা এসব পারে না, তুই তো জোর করে ওরে দিয়ে এসব করাইছ। ভালোবাসার পরীক্ষা দিতে আইছে না, তো এখন কাজ আবার ডরাইতেছে কেন? কে বলেছে আমি ভয় পাচ্ছি? আমি ভয় পাচ্ছি না। আর সমস্যা কোথায়? আমি এই ব্যান্ডেজ হাতে নিয়ে কাজ করবো। তাহলে তো ভালোই। উঠানে দেখলাম অনেক ময়লা পড়ে আছে, আসো তো ঝাড়ুটা নিয়ে আসো। তুই কিন্তু আমার হাতে মাইর খাইবি। ও কেন উঠান ঝাড়ু দিতে যাইবো? তুমি যদি রোজ ঝাড়ু দিতে পারো, তুমি পারলে ও কেন দিতে পারবো? ঝাড়ুটা নিয়ে আসো। কি যে আরম্ভ করছে পোলাটা আমার। তো এভাবে হাসতেছো কেন? কি হয়েছে? আসবো না তো কি করবো? উঠান ঝাড়ু দিতে আইছো, ফুলের ঝাড়ু নিয়ে যাও, শলা ঝাড়ু নিয়ে হোক। এইবার ঠিক আছে, ভালো মতো পরিষ্কার করো উঠানটা। এমনি কাজ করলে তো সারাদিনও কাম শেষ হইব না। তাহলে তুমি শিখায় দাও। আমি শিখাই দিতে যাবো কেন? যার কাম সে নিজেই করবো। তো যাও কাজে যাও, এখানে চেয়ার মেরে বসে আছো কেন? আমি এমনি এমনি বসে আছি নাকি? তোমার ঝাড়ু দেওয়া শেষ হইলে বলছি দিয়ে পানি আনতে যাইতে হবো। পানি মানে? পানি মানে বোঝো না? চিনছি তো, কোত্থেকে আনতে হবে? এই তো সামনে থেকে। ঠিক আছে। ভালো করে পরিষ্কার করো। তোমার মেয়ের সাথে কথা হলো? তোমার মেয়ে তো ফোনই ধরছে না। কোনো বিপদ হয়নি তো? কি যে বলো না, বিপদ হবে কেন? তোমার মেয়ে আবার বিয়ে করে ফেলেনি তো? বিয়ে করবে কেন? তোমার মেয়ে যে ছেলের কাছে গেছে, সেই ছেলে তো নিজেই তোমার মেয়েকে চায় না। তাহলে তোমার মেয়ে গেল কেন? তোমার মেয়ের জিদ সম্পর্কে জানো না? জেদের কারণে গেছে। না জানি এখন কি করছে আমার মেয়েটা। দাঁড়ায় আছো কেন? কলসিটা তুলো। তুলে দাও। তুলে দিব মানে? আমার মা যখন পানি নিতে আসে, আমি কি তারে কলসি তুলে দেই? ঠিক আছে, দিতে হবে না। সারা জীবন তো বাপের টাকা খরচ করে আইছো, গরিব ঘরের জীবন যে কেমন হয় সেটা তো কখনোই দেখো।
কলসিটা ভালো মতো ধরো, নাহলে কলসিটা পড়ে যেতে পারে। সব কাজ কাম বাদ দিয়া আরে আমার পাহারা দিতে হইতাছে। আমার কি কোনো কাজ কাম নাই নাকি? আমি কি বলছি তোমাকে পাহারা দিতে? পাহারা না দিলে তো ঘরে বসে বসে ঘুমাইতা। আমি চিনি না তোমারে? গতকালে আমি বাজার থেকে এই কলসিটা কিনে আনছিলাম, আর তুমি কলসিটা ভেঙে দিলা। সরি, আমি বুঝতে পারিনি। সরি কইলে কি সবসময় সবকিছু হয়ে যায়? এখন এর কলসির দাম দিব কে? আমি দিয়ে দিব, আমার কাছে টাকা আছে। আমি তোমার থেকে টাকা নিমু? আমার কি তোমার ভিখারি মনে হয়? যেহেতু কলসিটা আমি ভেঙেছি তাই আমি টাকাটা দিতে চাচ্ছি। 2 টাকা ইনকাম করার মুরদ নাই? দিবাতে দিবা, বাপের টাকা দিবা। যেখান থেকেই দেই দেবো তো আমি, তোমার কলসির দাম পেলেই হলো। হইলো না? এমনি না কখনোই একটা সংসার হয় না। যে কোনো একটা কাজ করতে হলে সাবধানে করতে হইব, আর সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে পূরণ করতে হইব। দাঁড়ায় আছো কেন? বাড়িতে যাও। অনেক গরম লাগতেছে। প্যান্টটার যে কি হইলো বুঝলাম না। অনেকরে কইলাম যা বাবা প্যান্টটা ঠিক করে নিয়ে আয়। কে হুনে কার কথা? আন্টি এসি নেই? কি কও না মা, এসি কই পামু? মিশা কথা কইতাছো কেন মা? আমগো বাড়িতে যে এসি আছে এটা তুমি জানো না? আমাকে বাড়িতে এসি কই? প্রাকৃতিক এসি। তাই বলে কি একটু জিজ্ঞাসাও করতে পারবো না? এমন বাড়িতে এসি থাকতে পারে কি পারে না সেটা তুমি জানো না? তুই মাইয়াটার সাথে সবসময় এমন ব্যবহার করস কেন? মনে তো হয় ও তোর শত্রু। তুমি জানো না মা, ওর বাপে আমার কি কি কইছে? এসব বড় লোকই ভাবনা, এখানে চলবো না। আন্টি আপনি বলেন তো, আমি কি ওরকম ভাব দেখাই? এমন দামি দামি পোশাক পরে আসো, এগুলো কি? হ্যাঁ, তো আমি কি করব? আমার তো নরমাল কাপড় চোপড় নেই। ওর কাছে তো এইরকমই দামি দামি ড্রেস, তাইলে ও কই পাবো? কালকে ওরে নিয়ে বাজারে গিয়ে বাড়িতে পড়া জামা কাপড় কিনা দে, আর তোরা দুইজনে একটু ঘুরে ঘেরে আয়। এটা তুমি কি করলা? মনে হয় আগে থেকে ছেঁড়া ছিল। আগে থেকে ছেড়েছিল মানে? ভালো একটা গেঞ্জি আমি তোমার ধুইতে দিলাম, আরে এটা কি করলা? সকাল সকাল কি শুরু করছস? ভালো একটা গেঞ্জি আমি ওরে ধুইতে দিয়েছিলাম, সিরা ফালাইছে। আন্টি আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। ঠিক আছে মা, সমস্যা নাই। সমস্যা নাই মানে? সামান্য কাপড় ধোয়ার যোগ্যতা যার নাই, সে কেমনে আমগুলোকে থাকবো? কালকে রাতে তোরা কি কইছিলাম? যা কইছিলাম সেটা কর। কি এর মধ্যে তুমি কি কইতাছো? যেটা কইছি সেটা কর। ওর নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আয়, একটু তৈরি হয়ে গ্রামটা ঘুরে দেখে আসো। যাও। তুমি এখানে আইছো কেন? আমার ওইসব খাবার খেতে ইচ্ছে করতেছিল না, তাই এখানে আসছি। তাই বলে তুমি চাইনিজ রেস্টুরেন্ট আইবা? এখানে কত টাকা বিল হতে পারে তুমি জানো? স্যার বিল। বিল আমারে দিতেছেন কেন? যে খাইছে তারে দেন। আমার কাছে টাকা নাই। টাকা নাই তাহলে চাইনিজ রেস্টুরেন্টে আইছো কেন? বুদ্ধি শুদ্ধি কিছু নাই? দেখেন স্যার, আমাদের রেস্টুরেন্টে অনেক কাস্টমার আছে, প্লিজ চিল্লাচিল্লি করেন না। তোমার কি জ্ঞান বুদ্ধি কিছুই নাই? তুমি কি বুঝতে পারো না আমি তোমার বিয়ে করতে চাই না? এসব লোক দেখানো কাম না, আমি বুঝি। তুমি কি বলতে চাচ্ছ? আমি যা করতেছি সব লোক দেখানো কাজ? অবশ্যই লোক দেখানো কাম। এসব দেখে না মানুষ যেন হাসাহাসি করে। তুমি কি বুঝতে পারতেছো না? তুমি কি চাচ্ছ আমি চলে যাই? আমি তো কইতাছি তুমি চলে যাও তোমার বাবা মার কাছে, আর আমার সাথে না তোমার কখনোই মানায় না। আমি চলে যাই। গেলে তো ভালোই, আলহামদুলিল্লাহ। আমি এখন বাড়িতে যাবো না, বুঝছো? তুমি তাহলে একা একাই বাড়িতে চলে যাও। আর এই যে ভ্যান ভাড়াটা রাখো। কি ব্যাপার মা, এখানে একা একাই বয়ে আছো? বড় লোকের মায়াটা কই? চলে গেছে। চলে গেছে মানে? কই চলে গেছে? ওর বাপ মায়ের কাছে চলে গেছে। কিন্তু কেন? তুই যেভাবে যন্ত্রণা দিছস, থাকার তো কোনো উপায় রাখস নাই। আমি তো সবসময় চাইতাম ওই জন্য আমগুলোকে তাল মিলিয়ে চলতে পারে, এই জন্য। তাই বলে এইভাবে? বুঝলাম মাইয়াটা কাজ কাম পারতো না, চেষ্টা তো ছিল, বারবার চেষ্টা করছে। সেটা তোমার আমিও জানি, এমনি কিছু না করে চলে যাবো এটা তুমি কখনোই ভাবিনি। সবকিছু তো তোর ভাবনার মতো হইব না। এত কষ্ট করার পরও তুই ওর সাথে যে খারাপ ব্যবহার করছস, কেন থাকবো তোর সাথে? গেছে কে ভালো হয়েছে। তোর কিছু না হইলেও আমার অনেক কিছু। তুই যেমনি হোক ওই মাইয়ারে বিয়া করে আনবি। এইসব তুমি কি কইতেছ? যে চলে গেছে তারে আমি কেমনে ফিরে আনবো? আমি এত কথা জানি না, ওই মাইয়ারেই তুই বিয়া করে আনবি। কিন্তু কোনো কিন্তু শুনতে চাই না। যতক্ষণ কবিতারে এই বাড়ির বউ না করে আনবি, তোর সাথে আমি কথা কমু না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, কবিতা কি বাড়িতে আছে? তাহলে তুমিই অনেক, তাই না? জি আঙ্কেল, আমি অনেক। কবিতা? কবিতা বাসাতেই আছে। কেন, কিছু বলবে? কবিতার লোকে কথা বলার জন্য আইছিলাম। ভেতরে আসো। কেন আসছো? আমি তোমার নিয়ে যেতেছি। কোথায়? আমাদের বাড়িতে। মা কইছে তোমার নিয়ে যেতে। তোমার কি ধারণা তুমি আমাকে নিতে আসবে আর আমি তোমার সঙ্গে সঙ্গে চলে যাব? হ্যাঁ। কখনোই না। কি কইতাছো তুমি? কিন্তু মা তো তোমার নিয়ে যেতে কইছে। শোনো, তোমাকে একটা কথা বলি। তুমি সবসময় বলতে না গরিব হয়ে থাকা সম্ভব না, বড় লোকের মেয়েরা গরিবদের সাথে মানিয়ে নিতে পারে না। ঠিকই তো কইছিলাম। তাহলে তুমিও শুনে রাখো, বড় লোক হয়ে বসবাস করাটাও এত সহজ না। যেমন তুমি চাইলেই কিন্তু আমাদের বাড়িতে থাকতে পারবে না, আমাদের সাথে মানিয়ে নিতে পারবে না। এইটা আর কি কঠিন কাম? সারাদিন ঘুমানো, ঘোরাফেরা করা। তাহলে থাকো কয়েকদিন আমাদের বাসায়, থেকে দেখাও আমাদের পরিবেশে থাকতে পারো কিনা। চ্যালেঞ্জ দিতেছো? পারলে থেকে দেখো আমাদের বাড়িতে, দেখি কদিন থাকতে পারো। আমি আছি। আমি বাড়িতে যাই মারে বলে আসি। যাও। তোর এই কাজটা করা কিন্তু একদম উচিত হয় না। এভাবে কাউকে বাড়িতে থাকার শর্ত দেয় নাকি? বাবা, আমি ওকে একটু শিক্ষা দিতে চাই। শিক্ষা দিতে চাস?
কি করবি বলতো আমাকে? ওকে আমি উঠতে বসতে এমন শিক্ষা দিব, আমাকে দিয়ে কাজ করানো সব মিটিয়ে দিব। আমাদের এখানে তো তেমন কোনো কাজকর্ম নাই। যদি বলতিস যে বাড়ির অন্যান্য কাজ কাম, রান্না বাড়া থেকে শুরু করে এগুলো করতে হবে, তাহলে নয়, অনেক কাজ ছিল। তুমি কোনো টেনশন করো না বাবা, আমাদের এই সুখের মধ্যেই ওকে দেখো কেমন সাহায্য করি। আমরা কিন্তু সব সময় তোর সব আবদার মেনে নিয়েছি, কিন্তু দিন দিন তোর কিন্তু এই বাড়াবাড়িটা না বেড়েই যাচ্ছে। ওকে শুধু বিদায় করি, এরপর তুমি যাকে বলবা আমি তাকেই বিয়ে করব। সত্যি বলছিস তো? হ্যাঁ। কি হইছে, ডাকছো কেন? না মানে আমি একটু বাথরুমে যাবো। ফাইজলামি করো? তুমি ওয়াশরুমে যাবা সেজন্য আমাকে কেন ডাকছো? যাইতে পারতেছি না দেখেই তো তোমার ডাকছি। কেন, কি সমস্যা? তুমি বাথরুমটা জানি কেমন চেয়ারের মতো, আমগো বাড়িতে তো এমন বাথরুম ছিল না, এটা একটু অন্যরকম। এটা বড় লোকদের বাথরুম, বুঝছো? এখানে তোমার ওই গরিব বাথরুমের মতো স্ল্যাব পাবে না, সেই কমোডি তোমার ইউজ করতে হবে। কিন্তু আমি তো পুরো বাথরুম খুঁজলাম, কিন্তু কোনো বদনা পাই নাই। বদনা কই? এই হাই কমোডি তুমি বদনা করতে পাবে? এবার কিন্তু আমার খুব বিরক্ত লাগছে। আমার দরকার হলে আমি জিজ্ঞাসা করবো না? আমার পেটের অবস্থা বেশি ভালো না। তুমি কি গাড়ি চালাতে পারো? না, আমি তো গাড়ি চালাতে পারি না। আমি একটু বাইরে বের হবো, ড্রাইভারটা ছুটিতে গেছে, তোমাকে ড্রাইভ করতে হবে। কিন্তু আমি তো গাড়ি চালাতে পারি না। তাহলে পারোটা কি শুধু? তুমি কি পারো আমাকে একটু বলো। রাগ দেখাইতেছো কেন? তো রাগ দেখাবো না, কি করব? তোমার বাড়িতে যখন গিয়েছিলাম তখন কি ব্যবহার করেছিল আমার সঙ্গে? সবকিছু ভুলে গেছি। অনেকের রুমে গিয়েছিলাম, তো এসি পাওয়ার একদম কমিয়ে দিয়ে আসছি, ওই একটু পরেই শীতে কাঁপবে। তাহলে তো ছেলেটা ঠান্ডা লেগে যাবে। তো লাগুক, তাতে আমার কি? এসব এবার বন্ধ কর, ছেলেটাকে বল বাড়ি চলে যেতে। তোর মা ঠিকই বলেছে, তুই যা শুরু করেছিস না, এগুলো এলাকার মধ্যে জানাজানি হলে না, সবাই তখন আমাদেরকে নিয়ে কানাকানি করবে, ছি ছি করবে। এত ঠান্ডা লাগতেছে কেন? বলেছিলাম না থাকতে পারবে না। রাইতে না অনেক ঠান্ডা লাগতেছিল, কেন এত ঠান্ডা লাগতেছিল বুঝতে পারতেছি না। এসির বাতাসে, এটাও বুঝো না? ওইটা আবার কে চালু করছিল? আমি করেছি। এই শহরে বড়লোক যারা থাকে তারা গরমের মধ্যে এসি অন করে ঘুমায়। দরকার না হইলেও? দরকার হবে না কেন? এটা কি তোমার বাড়ি সে সরকারি জানালা নাকি যে ইচ্ছে হলে খুলবে ইচ্ছে হলে বন্ধ করবে? আমি চলে যাবো। কোথায় যাবে? আমাগর বাড়িতে। তুমি যেমন গরিব হইয়া আমগো বাড়িতে থাকতে পারো নাই, তোমাদের বাড়িতে চলে আসছো, ঠিক তেমন আমিও পরাজয় স্বীকার করে নিলাম। আমি এমনি থাকতে পারতেছি, আমি চলে যাবো। যাও। এই নাও তোমার চা। কবিতার মা, আমাদের এই ঝামেলাগুলো শেষ হয়ে গেলে আমরা দুজনে কোথাও বেড়াতে যাবো। ঠিক আছে। এই ব্যাগ নিয়ে তুমি এখন কোথায় যাচ্ছ? আঙ্কেল, আমি বাড়িতে চলে যেতেছি। কিন্তু কেন? আমি আপনাকে সবার লগে তাল মিলে চলতে পারতেছি না। ও আচ্ছা, ঠিক আছে, সাবধানে যেও। আসি তাহলে, আসসালামু আলাইকুম। আমি বলেছিলাম না তোমাকে বেশি দিন টিকতে পারবে না? তাই তো দেখলাম। কিরে, তুই আবার কোথায় যাচ্ছিস? এই তো বাইরে যাচ্ছিলাম। অনেককে দেখছো তোমরা? খুঁজে পাচ্ছি না কোথাও। অনেক দেখলাম ব্যাগ ট্যাগ নিয়ে বের হয়ে গেল, বললো যে বাড়িতে যাচ্ছি। আচ্ছা, বুঝলাম না ব্যাপার। অনেক ব্যাগ ট্যাগ নিয়ে বের হয়ে গেল, বললো বাড়িতে যাচ্ছি, আবার তোমার মেয়েও পিস পিস বের হয়ে গেল। আয় অনেক দাঁড়াও। চলে যেতেছি। এখন বুঝতে পারছো তো আমি কেন করেছি সবকিছু? কি বুঝবো? এখনো বুঝো নাই? আচ্ছা, আমি সব বলতেছি। কও। আমি যখন তোমার বাড়িতে ছিলাম তখন তুমি আমার সঙ্গে শত্রুর মতো আচরণ করেছো। এসব যদি না করতে তাহলে কি আমার এত কষ্ট হতো? কি হলো, চুপ করে আছো কেন? তখন আমি বারবার চেষ্টা করেছি তোমার সব কথা মন দিয়ে শোনার জন্য, কিন্তু তুমি সেটা না করে আমাকে বারবার অপমান করে গেছো। কি হলো, করনি? করছি। তখন যদি তুমি আমাকে প্রতিপক্ষ না ভেবে আমাকে সবকিছুতে সাহায্য করতে, আমাকে সবকিছু বুঝিয়ে দিতা, শিখিয়ে দিতা, তাহলে কি আমি থাকতে পারতাম না? অবশ্যই পারতাম। কিন্তু তুমিও তো। হ্যাঁ, আমিও করেছি, কিন্তু কখন করেছি সেটা? তুমি আগে আমার সঙ্গে বাজে ব্যবহার করেছো, তারপর করেছি শুধু তোমাকে শিক্ষা দেওয়ার জন্য যে তুমি যে আমার সঙ্গে কাজটা করেছো সেটা একদম ঠিক করোনি, এটা বোঝানোর জন্য করেছি। এখন আমার আর কিছু বলার নেই, তুমি যেতে পারো। কি হলো, যাচ্ছ না কেন? যাও। একটা কথা কওয়ার ছিল। বলো। এই জায়গায় আমি আইছিলাম, আমার মা আমারে কইছিল তোমার আমগো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। এখন মনে হইতেছে তোমার যদি আমি না নিয়ে যাই আমিও তোমার সাথে থাকতে পারবো না। তো তুমি কি আরেকবার আমগো বাড়িতে যাবা? একটাবার তো সুযোগ দেওয়াই যায়।